বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠালেন জবল আবু কুবাইস পাহাড়ের পাশে। সুবহানাল্লাহ। নবী যখন 40 বছর হয়ে গেল আল্লাহ রাসূলকে বললেন তুমি দ্বীনের দাওয়াত দাও, পাহাড়ে উঠো। কোন পাহাড়ে? জবল আবু কুবাইস। নবীজি পাহাড়ে উঠলেন আর ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও বিশ্ব মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবা। এবার বসে থাকলে বলুন রাসূলুল্লাহ প্রথম কালিমা দাওয়াত দিয়েছিল কোন জায়গা থেকে? বলেন না, পাহাড় থেকে। শুধু তাই নয়, আল্লাহ নবী প্রথম কোরআন পেয়েছিলেন সেটাও পাহাড় জবল নূর। আমি নিজে উঠেছি জমিন থেকে 1 মাইল 2 মাইল নয়, 3 মাইল উপরে উঠতে হয়। রাসূলুল্লাহ নবী হওয়ার আগে সেই পাহাড়ের উপর উঠলেন, 3 মাইল উপর উঠলেন। খাবার নাই, পানি নাই। স্ত্রী খাদিজাতুল কুবরা কেমন মহব্বতের ভালোবাসার স্ত্রী। মক্কা শরীফের সেই পাহাড়ে আমি, আমার ছেলে, আমার স্ত্রী সবাই উঠেছি। 5 ঘন্টা সময় লেগেছে। কোন রাস্তা নাই, পাহাড় বেয়ে বেয়ে, পাথর বেয়ে বেয়ে। ছোট্ট একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে রাসূলুল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানের মধ্যে কোরআন নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। 5টা আয়াত নাযিল করলেন জমিনে নাকি পাহাড়ে? আরো জোরে। পাহাড়ের বাইরে কথা বলেন না কেন? সবাই বলুন কোন জায়গায়? নবী প্রথম নবী হলেন পাহাড়ে নাকি জমিনে? সাগরে নাকি পাহাড়ে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে রহমতের ভান্ডার নিয়ে আসে। জমিনে যখন মানুষরা তাহাজ্জুদ করে না, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ভান্ডার পাহাড়ে দিয়ে চলে যায়। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ যেদিন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যাবে, ইতিহাস তো সবাই জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকর উঠো, ডাক দিলেন কয়টা? একটা। আবু বকর সিদ্দিক বললেন লাব্বাইকা ওয়া সাদাকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আবু বকর রাতে 3টা বাজে, একটা ডাকে তুমি কেমনে হাজিরা দিলা? আবু বকর বলেন নবী রে, আপনি একদিন বলেছিলেন মক্কায় তো 8 টাকা জমানা, সেইভাবে নির্যাতন করে আমার সাহাবায়ে কেরামদেরকে কলিজা ছিঁড়ে ফেলতেছে। সুমাইয়াকে লজ্জাস্থানে তীর খাইয়া দিয়া 2 উটের মধ্যে বেঁধে সুমাইয়াকে হত্যা করতেছে। ও আবু বকর, মক্কায় তো 8 টাকা জমানা মনে হবে না। নবী রে, সেই দিন এই কথা বলেছিলেন, সেই 6 মাস থেকে আমি আবু বকরের বিছানায় পিঠ লাগাই না, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতাম কখন আমার নবী আবু বকর বলে ডাক দিবে। 2 ডাক দিতে গেলে আমার নবীর কষ্ট হয়ে যাবে। 1 ডাকে যাতে জবাব দিতে পারি, আমি আবু বকর দরজায় হেলান দিয়ে 6 মাস দাঁড়িয়ে আছি। बेदारे के वतन सुन्नत महबूब इलाही है, तारे के वतन सुन्नत महबूब इलाही, देता है नबूवत की सदाकत की गवाही। अल्लाहु अकबर। ও আবু বকর, 6 মাস ঘুমাও নাই। গত রাত্রে, এই রাত্রে আমি যখন ঘুমায় গেলাম, চতুর্দিকে 17 জন কাফের আমাকে ঘেরাও করবে। রাসূলুল্লাহ চুরি করে নেয়, ডাকাতি করে নেয়, সন্ত্রাসী করে নেয়, একমাত্র কোরআনের দাওয়াত দিয়েছে। সেই জন্য নবীকে হত্যা করার জন্য, ষড়যন্ত্র করার জন্য কাফের নেতৃবৃন্দ রাসূলুল্লাহর ঘরকে ঘেরাও করেছেন, ঠিক কিনা? কোরআনুল কারীম পারা নম্বর হলো 9, পৃষ্ঠা নম্বর হলো 18, সূরার নাম হলো আনফাল, আয়াত নাম্বার হলো 30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয়ানকুরু বিকাল্লাযীনা
كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা সিদ্ধান্ত নিয়েছে রাসূল আপনাকে তিনটা কাজের একটা করবে। কয়টা কাজের বলেন? জবাব দিতে হবে, না হয় মনে করব আপনারা আমার কথা বুঝতেছেন না। ছাত্র হিসাবে জবাব নিচ্ছি না, গুম না আসার জন্য বারবার মনে করাইয়া দিচ্ছি। আমি একা পড়লে হবে না, জাতীয় সঙ্গী সবাই মিলে পড়তে হয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ঠিক কিনা? সুতরাং সবাই মিলে আমরা শেয়ারিং পদ্ধতিতে কথা বলবো। এরকম নয় যে আমি জানি আপনারা জানেন না, এখানে অনেক কিছু আপনারা আমার চেয়ে বেশি জানেন। কারণ আল্লাহ আপনাদেরকে বেশি রহমত করেছেন। আপনারা পাহাড়ি এলাকার মানুষ, আমি পাহাড়ি এলাকার মানুষকে দেখলে মাথার উপর সম্মান করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন প্রথমে পাহাড়ে, সুবহানাল্লাহ। আপনাদের প্রতি আমার সম্মান অত্যন্ত বেশি। তিনটা কাজ করবে। লিয়ুসবিতুকা, নবীজি আপনাকে জেলখানায় বন্দী রাখবে। আও ইয়াকতুলুকা, আপনাকে তারা হত্যা করবে। আও ইউখরিজুকা, অথবা আপনাকে তারা দেশ থেকে বিদায় করে দিবে। কয়টা কাজ? আরো জোরে, জোর হলো না। এক নাম্বার জেলখানায় বন্দী করবে, 2 নাম্বার হত্যা করবে, 3 নাম্বার দেশ থেকে বিদায় করে দিবে। কথা কার? রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য 3টি কাজে করেছেন। নবীজিকে 3 বছরে শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দী করে রাখলেন। আল্লাহর বান্দারা দ্বীনের কথা, ইসলামের কথা বলতেছেন কত সুখে। একটা মামলা খান নাই, কষ্ট পান নাই, অনেকে হয়তো নির্যাতিত হয়েছেন, কিন্তু আমার দয়াল নবী যার জন্য আসমান জমিন সব সৃষ্টি হলো 3টা বছর, তাকে বন্দী করে পাহাড়ের মধ্যে রাখলেন। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই আলেমকে কবুল করে, সেই আলেমরা 3টা সুন্নত থেকে কোন একটা সুন্নত পালন করা, হয়তো জেলখানায় যায়, না হলে ফাঁসির মঞ্চে যায়, না হলে দেশ থেকে বিদায় হতে হয়, ঠিক কিনা? 3টা সুন্নতের কোন একটা করতে হয়। বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ আলেম, নাম জানেন তো আপনারা? কি নাম? আল্লামা সাঈদী সাহেব। কয় বছর জেলখানায় ছিল? 13 বছর। বলেন না কয় বছর? বাজার থেকে মাছ আনতে গেলে পচা মাছ নেন নাকি ভালো মাছ নেন? আপনারা যেমন বাজার থেকে ভালো মাছটা নেন, আল্লাহ রাব্বুল আলামিনও যে আলেমকে বেশি মহব্বত করে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়, তাকে জেলখানা নিয়ে যায়। যাকে বেশি মহব্বত করে তাকে আগে টানবে। যার দিন বেশি কবুল করে, যার খেদমত বেশি কবুল। পৃথিবীর সমস্ত দেশের আইন হচ্ছে একজন মানুষকে ফাঁসি দেওয়ার সময় তাকে আধা ঘন্টা সময় দে, তুমি তোমার ছেলে মেয়ের সাথে, স্ত্রীর সাথে শেষ দেখা করে নাও, বলে না? বাংলাদেশে জালেমরা যতজনকে ফাঁসি দিয়েছে সবাইকে সময় দিয়েছে, শেষ বিদায় নাও, 12-1 মিনিট তোমার ফাঁসি হবে। কিন্তু বাংলাদেশের একজন মানুষকে বিদায় সময় দেয় নাই। আল্লামা সাঈদী সাহেবকে যেদিন দুনিয়া থেকে বিদায় করে নিবে, আত্মীয় স্বজনের সাথে, স্ত্রী পরিবারের পরিজনের সাথে শেষ দেখা করতে দেয় না। কারাগারে বলতেছে তুমি অসুস্থ, হাসপাতালে নিয়ে যাবো। তিনি বলে আমি তো জানি না। হাসপাতাল নিয়ে যখন ঢুকাচ্ছে বলে কি হয়েছে আমার? বলে তোমার দিন পড়াইতে হবে। আল্লামা সাঈদী বলে আমি তো জানি না, আমার ছেলের সাথে দেখা করতে দাও। বলে কারো সাথে দেখা করতে দেওয়া যাবে না। রাজনীতির কথা বলতেছি না, আল্লাহর কোরআনের কথা বলতেছি। মানুষ মানুষের উপর এরকম যে নির্যাতন করতে পারে, কারো সাথে দেখা করতে দেয় নাই, আত্মীয় স্বজন ছেলে মেয়ের সাথে কাউকে দেখা করতে দেয় নাই। হাসপাতালে ঢুকাচ্ছে, একটা মুস্কি হাসি দিলেন, ওই হাসি দিয়ে বিশ্বের মানুষকে পাগল বানাইয়া দিন, ঠিক কিনা? হাসপাতালে ঢুকাইয়া সব ডাক্তার নার্সকে বের করে দিয়ে মুস্তাফা জামান নামক একজন ডাক্তারকে ঢুকাইয়া তিনি একটা ইঞ্জেকশন করার সাথে সাথে একটা নার্সের মেয়ে চিৎকার মারলো, বিষাক্ত ইঞ্জেকশন করে দেওয়া হচ্ছে। ওরে ভাই, রাজনীতি মনে করবেন না, একটু মানবতার দৃষ্টিতে দেখেন না। তারা মেরে ফেলবে, তারা জানে আজকে রাত্র ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আধা ঘন্টার জন্য, 5 মিনিটের জন্য আত্মীয় স্বজনের সাথে দেখা করতে দিলে অসুবিধাটা কি ছিল?
আপনি মানুষ চিন্তা করুন, আর কিছু না, মানুষ হিসাবে চিন্তা করুন। ইঞ্জেকশন ঢুকাইয়া দিয়া তিনি চিৎকার বললাম আল্লাহু আকবার বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তিনিও জানেন না। সারা জীবন তাফসীর মাহফিলে ওয়াদা করতেন, দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দাও। আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মওত হিসাবে কবুল করে নিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। এটা বড় কথা নয়, সবচাইতে বড় কথা জানাজা পর্যন্ত পড়তে দেয় না। যদি জানাজা পড়তে দিত কোটি কোটি মানুষ হাজির হয়ে যেত, ঠিক কিনা? 13টা বছর জেলখানায় রাখলাম, বিদায়ের দিন সুন্দরভাবে বিদায়টা দিলে না, জানাজা পড়তে দিলে না। বাংলাদেশের মানুষ রাজনীতি বুঝি না, আমরা বুঝি কোরআন নীতি। শুধু রসুলের কোরআন, রসুলের হাদিস, কোরআন প্রচার করার কারণে 50 বছর তাফসীর মাহফিল করার কারণে এইভাবে করে নির্যাতন করেছো। আল্লাহ বেশি দূরে নয়, 1 বছরে যেতে না যেতে যারা সাঈদীকে বিদায় করলো তাদেরকে দেশ থেকে বিদায় হতে হয়েছে। আল্লাহ আছে কিনা? ধরে 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 না ধরলে খোদা। আমার বন্ধুগণ, নবীজিকে জেলখানায় 3 বছর রাখলেন। নবীজির কথা যারা বলে তাদেরকে হয়তো জেলখানায় থাকতে হয়, না হয় রিমান্ডে যেতে হয়, না হলে ফাঁসির মঞ্চে যেতে হয়। আমার রাসূলকে জেলখানায় জিয়াবে আবি তালেবে 3 বছর রাখার পরে ঘরে থাকতে দিল না। 17 জন কাফের নবীকে ঘিরাও করল। রাসূলুল্লাহ হযরত আলীকে ডেকে বললেন, আলী রে, আমাকে তো এখন মেরে ফেলবে, তুমি আমার বিছানায় শুয়ে যাও। নবী চাইলে কাউকে না রেখে চলে যেতে পারতেন। তখন ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক ছিল না, একটি মাত্র ব্যাংক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাংক। আল্লাহু আকবার। কাফেররা রাসূলকে মারতে চাইতো, তারা টাকা জমা দিত আমার নবীর কাছে। কারণ কি? আবু জেহেলের কাছে টাকা দিলে শেয়ার ব্যাংকের মতো, শেয়ার বাজারের মতো লুট হয়ে যায়। আবু জেহেলের কাছে টাকা দিলে সালমান রহমানের মতো লুট হয়ে যায়। আমার বন্ধুগণ, আবু তালেবের কাছে টাকা জমা দিল তাকে না, একমাত্র নিরাপত্তার ব্যাংক ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাংক। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো জাহান্নামী, নবী মোর পরশমণি। আমার নবী কেমন আমানতদার, কেমন আমানতদার। ও বন্ধুগণ, ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। দয়াল নবী জীবনে কোনোদিন একজনের টাকা, একটা টাকাও নষ্ট করে নাই। আজকে নবীর উম্মত হয়ে হাজার হাজার টাকা লুট করতেছে, আমাদের দেশে আছে কিনা? ভাইয়ের কাছে ভাইয়ের সম্পদ নিরাপদ নাই। বোনের হক দিতে চাই না, ভাইয়ের হক দিতে চাই না, আত্মীয় স্বজনের হক দিতে চাই না, পরের হক মারি খায় এমন লোক বেশি না কম? আর আসতে বলে আওয়াজ শুরু হয়ে যাচ্ছে মনে হয়, বেশি না কম? এখানের মধ্যে কে আছেন হাত তুলে বলতে পারবেন নি আমি বোনের সম্পদ খাইছি? কেউ আছে? বাংলাদেশে মনে হয় সবচাইতে নিরাপদ এলাকা চাঙ্গা এলাকা। এখানে ভাইয়ের বোনের সম্পদ খাই না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না? আমার কথা 500 জন 1000-এর মধ্যে সীমাবদ্ধ নয়। 10-12টা লাইভ চলতেছে, ভিডিও চলতেছে, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাংলাদেশ সহ পৃথিবীতে এই মুহূর্তে 25-30টা দেশের লোকেরা দেখতেছে। আমি ঘোষণা করে দিলাম, বান্দরবনের চাঙ্গা এলাকায় পরের হক পানি খাই না, ভালো মানুষ। আলহামদুলিল্লাহ দেখছেন? আলহামদুলিল্লাহ সবাই বলতেছে না? আগে খাইলো, আজকে থেকে আর খাবে না ইনশাআল্লাহ। এটা হলো বড় করে বলেন না ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সকল হক মাফ করলো, পরের হক মাফ করবে না। কার হক? আরো জোরে, জোর হলো না। আমি হযরত উসমান গনি রহমত বারাকাল্লাহু ফি হায়াতি থেকে 500 টাকা দিলাম। দেলোয়ার হুজুরকে বললাম, হুজুর আপনি মাফ করে দিন। হবে? টাকা নিছে কার থেকে? মাফ চাইছে কার থেকে? সেদিন আমার আল্লাহ বলেন, উসমানের টাকা দেলোয়ারে মাফ করে না,
বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করে না। যার হক নষ্ট করেছে আগে তার কাছে যাও, যার জমিন খেয়েছে আগে তার কাছে যাও। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে হজ করে মদিনা শরীফে গেলেন। নামাজের নিয়ত বানলেন, যোহরের নামাজ। দুই ফেরেশতা বলতেছে, মালিক বিন দিনার 17 দিন পর্যন্ত নামাজ পড়তেছে, কোনো নামাজ কবুল হচ্ছে না। আরেক ফেরেশতা বলে, কেন? বলে, মক্কা শরীফে এক দোকানদার থেকে 2 কেজি খেজুর কিনেছিল, খেজুর ওজন করার সময় 2টা খেজুর নিচে পড়ে গেল, বিনা ওজনে টাকা ছাড়া 2টা খেজুর খেয়েছে। যেই দিন সেই দিন অন্যায়ভাবে 2টা খেজুর ভিতরে ঢোকার কারণে 17 দিন পর্যন্ত ওনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। মালিক বিন দিনার মদিনা শরীফ থেকে সোজা মক্কা শরীফে চলে গেলেন। যার কাছে খেজুর কিনতে গেলেন তাকে বলতেছেন, দেখতেছেন তিনি নাই। একটা ছেলে আছে, জিজ্ঞাসা করলেন, এখানে মুরব্বি ছিল, উনি কোথায়? বলে, উনি আমার আব্বা 4 দিন আগে মারা গেছে। মালিক বিন দিনার জোর জোর চোখের পানি ফেলে দিলেন। মানুষের হায়াতের মৌতের কোনো বিশ্বাস নাই। আরে কিছুদিন আগে খেজুর কিনে গেলাম, আজকে লাশ হয়ে গেল। ছেলের হাত ধরে বললেন, তোমার আব্বা থেকে খেজুর কিনেছি, 2টা খেজুর ওজন ছাড়া খেয়েছি, আমার মাফ হচ্ছে না, তুমি মাফ করে দাও। ছেলে বলল, আমি কেমনে মাফ করবো? আমার আব্বা মারা যাওয়ার পর আমরা 2 ভাই সম্পত্তি ভাগ হয়ে গেছে, আমি 1 ভাগ মাফ করতে পারবো, আরেকটা তো আমি মাফ করতে পারবো না, আমার ছোট ভাইয়ের কাছে যেতে হবে। তোমার ছোট ভাই কোথায়? বলে, ফিলিস্তিন। মালিক বিন দিনার মক্কা শরীফ থেকে ফিলিস্তিনে চলে গেল, তার কাছে গিয়ে মাপ চাইল। 2টা খেজুরের মূল্য অতি জোরে 10 টাকা। তিনি 10,000 টাকা খরচ করে 2 ভাই থেকে ক্ষমা চাওয়ার পর আল্লাহ ইবাদত কবুল করে। এর আগে কোনো ইবাদত কবুল করে না, পরের হক পেটে ঢোকার কারণে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখেরই পলকে হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে লান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে। ও আমার ভাইয়েরা, মালিক বিন দিনার যেমন নাকি ওনার কাছে ক্ষমা চাইতে গেলে উনি দুনিয়া থেকে চলে গেলেন। আমি আর আপনি স্থায়ীভাবে দুনিয়ায় 50 বছর 100 বার থাকবো, কোনো গ্যারান্টি আছে কিনা? আজকের মাহফিলের পর থেকে আগামীকাল সকালবেলা ঘরে ঘরে গিয়ে ক্ষমা চাইলেন। যে পরের হক নষ্ট করেছেন, তাহাজ্জুদ পড়তে পারেন, ইবাদত করতে পারেন, কবুল হবে না যতক্ষণ পরের হক আদায় করবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না। আল্লাহু আকবার। এটাই সিরাতুন নবী, এটা রাসূলের আদর্শ, এটাই ভিতরে ঢুকাইতে হবে। পরের হক ক্ষমা হবে না। কেন বোনের হক নষ্ট করেছেন? বোনের সম্পত্তি নিয়ে আপনি পয়সাওয়ালা হবেন, আপনার ছেলে মেয়ে নাতিরা ভোগ করবে, কবর আযাব কেউ ভোগ করবে না, ঠিক কিনা? আপনি অন্যায়ভাবে টাকা সম্পদ আক্রমণ করে নিতে পারেন, গুনার ভাগ কিন্তু আপনার ছেলে মেয়েরা। কাফনের কাপড়ে পকেট আছে, বান্দরবনে পকেট দেওয়া হয় না? কয়টা? 4টা। হ্যাঁ, দুনিয়া থেকে যাওয়ার সময় জায়গা জমিন বিল্ডিং নিয়ে যেতে পারবেন? ব্যাংকের সম্পদ কিছু না পারলো ক্রেডিট কার্ডটা যাবে না? কাপন আমার আপন, খবর আমার গাটি, সেই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা কষ্ট হয়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাপন আমার আপন, খবর আমার গাটি, সেই খবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আমার ভাইয়েরা, মাঝে মধ্যে আমি যখন একা একি বসে গাড়িতে চিন্তা করি কবরে কেমনে থাকবে। সেই কবর তো ডাক্তার সাহেব নাই, ইঞ্জিনিয়ার সাহেব নাই, বিজ্ঞানী সাহেব নাই, সমস্ত সাহেব মরহুম সাহেব।
দুনিয়া থেকে মারা যাওয়ার সাথে সাথে আপনার আত্মীয় স্বজন সবাই মিলে আপনাকে গর্তের ভিতরে ঢুকাইয়া দিবে। 1 ঘন্টার জন্য কেউ আপনার সাথে যাবে না। মুর্দা চিৎকার করবে, আমাকে রেখে কোথায় যাও? বড় ছেলেকে যদি বলাবো তোমার জন্য বেশি কষ্ট করেছে, একদিনের জন্য থাকো। ছোট ছেলেকে বলে 1 ঘন্টার জন্য থাকো, কেউ থাকবে না, সবাই মাটি চাপা দিবে, দরজা জানলা সব বন্ধ করে দিবে, পা দিয়ে সিবি সিবি দিবে, তারপরে চলে আসবে। মুর্দা চিৎকার মারবে। নবীজি বলেছেন জুতার আওয়াজ শুনলে মুর্দা চিৎকার মারবে, আমাকে ফেলে কোথায় যাও? একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। পৃথিবীর কেউ আপন নয়। নবী বলেছেন মানুষের বন্ধু হলো 3টা। 2টা বন্ধু মারা যাওয়ার সাথে সাথে বেঈমান, একটা বন্ধু কবরে যাবে। প্রথম যেই বন্ধুটা সাথে সাথে বেঈমান হয়ে যায় সেটার নাম হলো ধন সম্পদ। যেই বন্ধুটা আপনার 2 নম্বর বেঈমান হয়ে যায় সেটার সন্তান কবর পর্যন্ত যাবে কিন্তু কবরে ঢুকবে না। যেই বন্ধুটা আপনাকে রেখে আসবে না সেই বন্ধুটার নাম হলো আমল। আল্লাহু আকবার। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, ये खाके अपनी फितरत से जरूरी है नारी। ও আমার ভাইয়েরা, গভীর রজনীতে আমরা বসেছি, পাহাড়ের ভিতর বসেছি, রহমতের বাগানে বসেছি, সবচেয়ে শ্রেষ্ঠ রাত জুমার রাতে বসেছি। একটু পরে তাহাজ্জুদ পড়বো, চোখের পানি ফেলে কান্না তওবা করবো, জিকির করবো। আজকে রাতে আল্লাহকে বলি, আল্লাহ না বুঝে কত জনের হক নষ্ট করেছি, জানি না কোন সময় মারা যায়। আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, আমি আগামীকাল থেকে চেষ্টা করবো পরের হক দিয়ে দিতে। ও আল্লাহ, আগামীকাল থেকে নিয়ত করেছি আমি পরের হক রাখবো না। এই সিদ্ধান্ত নিতে আপনাকে রাজি আছি কিনা? বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার মুরব্বির হাতে তওবা করবেন, জিকির করবেন, তাহাজ্জুদ পড়বেন, চোখের পানি ফেলবেন। বান্দা চোখের পানি ফেলে নাকের আগার আসার আগে আল্লাহ মাফ করে দেন। যার চোখ দিয়ে পানি পড়তে পারে সে বেশি ভাগ্যবান। আল্লাহু আকবার। আমার নবীর আমানতদারের কথা বলেছি, পৃথিবীতে রাসূলের চাইতে বড় আমানতদার আর কেউ আছে নাকি? নবীজি কাফেররা ঘিরে রেখেছেন রাসূলকে মারার জন্য। আমার নবী হযরত আলীকে বলেন, আলী রে আমার বিছানায় শুয়ে যাও, আগামীকাল যে যে টাকা পাবে তাদের সম্পদ আমানতগুলো দিয়ে দিও। আল্লাহু আকবার। রাসূল চলে যাবে, একজনের আমানত নষ্ট করেন না। সেদিন যদি আমানত দিয়ে না যেতেন, কিয়ামত পর্যন্ত জালেমরা সন্ত্রাসী আমার রাসূলের বিরুদ্ধে কলম ধরতো। রাসূল মক্কা শরীফ থেকে মদিনায় চলে গেছে, টাকা মারি খেয়ে গেছে। আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ কলম ধরার সুযোগ নাই আমার নবীর বিরুদ্ধে আছে। এরপরও যারা আল্লাহ রাসূলকে গালি দেন, রাসূলকে সন্ত্রাসী বলেন, রাসূলের সাথে বেয়াদবি করেন, শাহবাগ চত্বরে আমার রাসূলকে গালি দেওয়ার জন্য রাজীব হায়দার ব্লগারকে পর্যন্ত রেখেছিলেন জালেম সরকার। ঠিক কিনা? হেফাজতের আলেমরা, শাপলা চত্বরে লাখ লাখ আলেমরা জমায়েত হয়েছিল শুধু রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা ভারত চিনি না, চীন চিনি না, জাপান চিনি না, পৃথিবীর যত বড় শক্তিধর হোক না কেন, রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে তার জিহ্বা টেনে ফেলতে হবে, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। রাসূলের বিরুদ্ধে কথা বললে আমরা একদম সহ্য করতে পারি না। প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, কারা কারা রাজি আছে আল্লাহকে জিহাদ করে দেখান। আল্লাহু আকবার বলেন। রাসূলের ইজ্জত সম্মান নষ্ট হতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের শানে কি বেয়াদবি বাংলাদেশে করা হয়েছিল। রাজীব ব্লগার হায়দার মারা যাওয়ার পরে তৎকালীন প্রধানমন্ত্রী তার করে গিয়ে হাজির, তুমি যে রাসূলকে গালি দিতে পারছো, কলিজা ঠান্ডা হয়ে গেছে, তুমি হচ্ছে দ্বিতীয় মুক্তিযোদ্ধার প্রথম শহীদ। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে গালি দেওয়ার পরে তুমি তাকে শহীদ বলেছো, বাংলার জমিনে তোমাকে আর সহ্য করবে না। কারণ আমরা হাতের আঙ্গুল 5টা, একটা একটু বাড়ি, আরেকটা লম্বা, আরেকটা আর লম্বা, ভিন্ন হতে পারে, কিন্তু ভাত খাওয়ার সময় সব আঙ্গুল এক জায়গায় হয় কি হয় না?
আমরা কোনো মানুষ বান্দরবনের, কোনো মানুষ সাতকানিয়ার, কোনো মানুষ লোহাগাড়ার, কেউ বাংলাদেশের, কেউ আফগানিস্তানের, কেউ ফিলিস্তিনের, কেউ আমেরিকার, কেউ সায়েন্সে 10 বছর 20 বছর, বয়সের ভিন্নতা থাকতে পারে, রঙের ভিন্নতা থাকতে পারে, এলাকার ভিন্ন থাকতে পারে। আঙ্গুল 5টা যেমন খানার সময় এক হয়ে যায়, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বললে আমরা সবাই এক হয়ে যাই। সে যে দলের হোক না কেন, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা একজনও সহ্য করতে পারবো না। কারণ রাসূলুল্লাহ হলো আমার ঈমান, রাসূলুল্লাহ হলো আমার আকীদা, রাসূলুল্লাহ হলো আমার মুহাব্বত, আল্লাহ হলো আমার সবকিছু। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বলে বাংলার জমিনে কেউ পার পায় নাই, পাবেও না। আমরা শাহ আব্দুল জব্বার উত্তরসূরি, যখন রাসূলের বিরুদ্ধে কেউ বলেছেন, তখন আব্দুল জব্বার সাহেব মাঠে ময়দানে রাস্তায় নেমে তিনি জিহাদ ঘোষণা করেছেন, মানববন্ধন করেছেন, ঠিক কিনা? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মহির, রসুল আমার খাঁটি খরি। আল্লাহুম্মা সাল্লি আলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সবার আমানত ফেরত দিবেন। রাসূলের আদর্শ মনে থাকবে তো আমরা মানুষের হক নষ্ট করব, কারো আমানত নষ্ট করব? সবচাইতে বড় আমানত হচ্ছে ভোট। কি আরো জুড়ে? বান্দরবনে রেট জানি না, চট্টগ্রাম শহরে 30,000 টাকা দিয়ে গরুর বাচ্চা পাওয়া যায়, 5,000 টাকা দিয়ে ছাগলের বাচ্চা পাওয়া যায়, কিন্তু 500 টাকা দিয়ে মানুষের মাথা পাওয়া যায়। নির্বাচন আসলে 500 টাকা দিলে উঠতে চাই। আপনার আমানত অন্ধকারে সেই কাজটা করতেছেন। আপনি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে আমানতটা দেন, তাহলে যত গুনাহ হবে সমস্ত গুনার ভাগ আপনার আমলনামায় চলে আসবে, ঠিক কিনা? আপনার বুট পেয়ে কেউ মেম্বার হলো, সে যত রিলিফ চুরি করে সব চুরির ভাগ আপনাকে নিতে হবে। আপনার বুট পেয়ে সে মেম্বার, চেয়ারম্যান হলো, যত টাকা লুট করে, যত চারিত্রিক সনদ দিয়ে যত টাকা খায়, যত গরিবের কাবিকার টাকা খায়, যত মানুষ খুন করে, সব গুনাহ আপনার আমলনামায়। কিয়ামতের দিন আপনি বলবেন, আমার নামাজি ছিলাম, কোনো মানুষ খুন করিনি, এত গুনাহ কেন? বলে, তুমি বুট দিয়ে যাকে নেতা বানাইছিলে, সে যত পাপ করেছে সব পাপের বোঝা তোমাকে নিতে হবে, ঠিক কিনা? সে আমানত নষ্ট করা যাবে? আমরা মনে করি যে কিচ্ছু না, 500 টাকা জেলে শান্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমানতদার ছিলেন, আলীর হাতে সব বুঝাইয়া দিলেন। আল্লাহ নবী এবার চলে যাওয়ার সময় আলীকে বললেন, আলী তুমি ভয় পেও না, কাফেররা ভিতরে ঢুকে আমার বিছানায় তোমাকে ফেলে মারবে, মনে রাখিও তোমাকে মেরে ফেলতে পারবে না, কিছুদিন পরে তুমি মদিনা গিয়ে আমি নবীর সাথে দেখা করবা। হযরত আলী বলেন, নবীজির নূর জবান দিয়ে কথা বের হওয়ার পর আমার অন্তরে বিশ্বাস হলো, লাখ লাখ কাফের, লাখ লাখ বোমা আল্লাহ আমাকে মারতে পারবে না, কারণ দয়াল নবীর জবান দিয়ে আমার হায়াতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি চলে গেলেন, এক মুষ্টি বালি মারলেন। আল্লাহ নবী এক মুষ্টি বালির মধ্যে সূরা ইয়াসিনের আয়াত বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। কে করলেন? ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই এক মুষ্টি বালি 17 জন কাফেরের সুখে সুখে ঢুকাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ এখন নাই, আছে? ঘুমাচ্ছে মনে হয়, হ্যাঁ? নেটওয়ার্ক বন্ধ, মোবাইল বিজি, সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দরবান চাঙ্গের মানুষ, তুমি যখন বিপদে পড়ো আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার সামনে হাজির। মোদের যখন যা প্রয়োজন তাই করো দান, খোদা তুমি মেহেরবান, তোমার মতো নাই দরদি নাই রে দয়াবান, খোদা তুমি মেহেরবান। আল্লাহু
যখন আমাদের যেটা দরকার দিতে পারেন কে? সে আল্লাহ। আছে কি নাই? নেটওয়ার্ক বিজি নাই, মোবাইল বন্ধ নাই, শুধু আল্লাহ ডাকতে দেরি, সাথে সাথে আল্লাহ দিবেন। আল্লাহু আকবার। আমি আজকে শুনেছি এই দানেশ যার নামে বাঘে যখন নাকি গরু আক্রমণ করতেছে, তিনি বাঘকে বলছিল তুমি আমার গরু আক্রমণ করবা, একটা বলার সাথে সাথে বাঘে গরু ছাড়ে দিয়ে চলে গিয়েছিল। সত্য না মিথ্যা? সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহু আকবার বলেন না। ও চাঙ্গের মানুষ, যে কোনো কিছু দরকার হলে কাকে ডাকবেন? আরো জোরে। আল্লাহ সব সময় আমাদের সামনে হাজির। ও আল্লাহ বিপদে পড়েছি, আবার ছেলের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, সন্তান হচ্ছে না, নাতি হচ্ছে না, ছেলে একটা বিদেশে কষ্ট, আল্লাহ তুমি একে ডাকতেছে। किस चीज़ों की कमी है मौला तेरी गली में, दुनिया तेरी गली में, उक़बा तेरी गली में, मौत हयात मेरे दोनों तेरे लिए है, मरना तेरी गली में, जीना तेरी गली में। अल्लाह। বাংলাদেশে একটা মাত্র দরবার, দরবারে বাইতুল শরফ 365 জিকির চলে। কেন্দ্রীয় বাইতুল শরফে জ্বর হোক তুফান হোক, একদিনের জন্য তাহাজ্জুদ বন্ধ নাই। সেজন্য বাইতুল শরফ দরবারে হুজুরে হাত তুলে আল্লাহকে বলতেন, আল্লাহ রাঙ্গামাটি একটা মসজিদ দরকার, আল্লাহ উজ্জা একটা মসজিদ দরকার। হুজুরের চোখের পানি পড়তো, ওদিকে মসজিদ দেওয়ার জন্য মানুষ রেডি হয়ে যেত। আল্লাহু আকবার। আমি মনে করি এই সাঙ্গের মসজিদে হুজুরের দোয়ার অবদান আছে, আছে কি নাই? আলহামদুলিল্লাহ বলেন, বলে আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমানত ফেরত দিতে হবে। এক মুষ্টি বালি নিক্ষেপ করে আমার রাসূল বের হয়ে গেলেন, সোজা আবু বকরের বাড়িতে গেলেন। এক ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর উঠে গেল, নবীর সাথে সাথে আবু বকর গেলেন। বন্ধুগণ মনে করবেন না আমি আজেবাজে কথা বলতেছি, সব বিষয় ভিত্তিক। আমার রাসূল আবু বকরকে নিয়ে কোনো নদীতে যাই নাই, ভূমিতে যাই নাই, যে গেলেন সোজা পাহাড়ে। কোন জায়গায়? সেই পাহাড়ের নাম হচ্ছে জবলে সৌর। কি নাম? জমিন থেকে 5 মাইল উঁচু এই পাহাড়। দয়াল নবী যেখানে পা দিতেন, মাটি রাসূলের কুশকে রেখে দিত, পাথর রাসূলের কুশকে রেখে দিত। মক্কার কাফেররা আমার নবীর কুশ ধরে ধরে রাসূলকে খুঁজে ফেলত। আবার আবু বকর বলে, হুজুর আপনার কুশ জমিনে পড়লে কাফেররা আপনাকে ধরবে, আপনি আমার কাঁধের উপরে উঠে। আমার রাসূলকে কাঁধের উপর তুলে আবু বকর 5 মাইল পাহাড়ের উপরে তুললেন। ও পাহাড়িয়া ভাইয়েরা, লাকড়ি যখন মাথায় নিয়ে আনেন আমি দেখি চোখের পানি ফেলি। আজকে এই গরিব ভাই লাকড়ি মাথায় নিয়ে আনতেছে, আমার আবু বকর আমার রাসূলকে কাঁধে করে 5 মাইল তুলেছি। আমি নিজে সেই 5 মাইল পাহাড়ের উপর উঠছি, উঠে কাঁদতেছি। আর ওই গর্তে বসে বসে আল্লাহকে বলতেছি, আল্লাহ আমি একজন যুবক, উঠতে 5 ঘন্টা লাগলো, আবার আবু বকর আল্লাহ রাসূলকে কাঁধে করে নিয়ে উঠতে কতক্ষণ লাগছে। পাহাড়ে উঠে আল্লাহ রাসূল বলে, আবু বকর আমার তো কষ্ট হচ্ছে, আমি একটু শুই। আবু বকর বললেন, হুজুর আমার মাথার উপর, আপনি আমার রানের উপর আপনার মাথা মুবারক রাখেন। রাসূলুল্লাহর মাথার উপর, রাসূলুল্লাহ আবু বকরের রানের উপর মাথা মুবারক রাখলেন। পাহাড়ের চতুর্দিকে গর্ত গর্ত রয়েছে। আবু বকর গর্তগুলো কাপড় ছিঁড়ে বন্ধ করে দিলেন। একটা মাত্র পাহাড়ের গর্ত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে পারে নাই, সেখান দিয়ে পাহাড়িয়া সাপ এসে আবু বকরকে খাবার দিল। আমার বন্ধুগণ, ওই হিজরতের রাতের কথা শুনে আবু বকর, কথা মনে পড়লে চোখের পানি রাখা যায় না। রাসূলের চেহারার দিকে আবু বকর তাকায়, জোর জোর চোখের পানি ফেলে। আমার নয় বলল, আবু বকর বাবার কথা মনে পড়লো নাকি, মায়ের কথা মনে পড়লো নাকি, এতিম মেয়েদের কথা মনে পড়লো নাকি? আবু বকর বলে, কারো কথা মনে পড়ে নাই। দুই জাহানের বাদশা নবী আমার রানের উপর, এর চাইতে বড় শুকরিয়া আর কিছু নাই। আমি মুসলমান হওয়ার আগে স্বপ্ন দেখেছিলাম আকাশের চাঁদ আমার খুলে উঠেছে, আজকে সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। আমার দয়াল নবী আবু বকরের জন্য দোয়া করে দিলেন, তুতু মুবারক লাগাইয়া দিলেন। মুহূর্তের মধ্যে বিষ বন্ধ হয়ে গেল।
ওদিকে কাফেররা আবু বকরের ঘরে গিয়ে রাসূলুল্লাহর খোঁজ নিতে গিয়ে বললেন, আবু বকরের বড় মেয়ে আসমা বিনতে আবু বকরকে বললেন, তোমার বাপ কোথায়, নবী কোথায়, খবর বলো। মেয়ে বলতেছেন, খবর পত্রিকায়, খবর টিভিতে, আমার কাছে খবর নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবা আবু বকরের বড় মেয়ে আসমার গালে থাপ্পড় লাগাইয়া দিল। আসমা থাপ্পড় কে বলেন, আবু জেহেল রে, শক্তি থাকলে আরেকটা মার, আমাকে মারতে মারতে তোর সময় চলে যাক, এই সময় আমার নবী নিরাপদে চলে যা। আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদিয়ায়, রে সাগর আকাশে বাতাস দেখবি যদিয়ায়। আমার আবু বকর আর রাসূলুল্লাহ পাহাড়ের উপর, আমি এটা বলতেছে আল্লাহ নবী নিরাপদে চলে যাক। হাদিস সাক্ষী ওই মেয়েটাকে বলা হয় জাতুন নাতা, কথাই মেয়েটা আবু বকরের মেয়েটা রাসূলের জন্য খাবার নিবে। একটা পুতলাকা খাবার বানলেন, খাবার নিলেন, ওই খাবার বাঁধার জন্য কোনো রশি পাচ্ছে না। মেয়েটা ফ্যানের ফিতা ছিঁড়ে ফেললেন, আমার ফ্যানের ফিতা ছিঁড়ে ফেলবো, এমনি বাঁধ দেবো, এই রশিটা দিয়ে আমার রাসূলের জন্য খাবার নিয়ে যাবো। কেমন মোহাব্বত রাসূলের প্রতি। ও বান্দরবনের চাঙ্গের বাইরা, রাতের 12টা 1টা 2টা বসছেন, আপনাদের অন্তরে নিশ্চয় রাসূলের মোহাব্বত আছে, কোনো সন্দেহ নাই। আপনাদেরকে স্যালুট জানাই, সম্মান জানাই। আপনাদের ঘরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের মতো এক একটা মেয়ে আল্লাহ দান করুন, জোরে বলুন আমিন। আবু বকরের মেয়ে খাবার রেডি করে নিয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে সর পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে বলতেছেন, আবু বকর তুমি ভয় পাচ্ছ? বলে, হুজুর দেখতেছেন আবু জেহেল আবু লাহাবের পা দেখা যায়, এখন আমাদেরকে ধরে ফেলবে। আমার নবী বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর ভয় পেও না, আমি রাসূল আর তুমি আবু বকর একা নয়, আল্লাহ আমাদের সাথে আছে। ওই দিন আবু বকরের রানের উপর রাসূলুল্লাহর মাথা। একদিন চাঁদের রাত্রে আল্লাহ রাসূল মাথা দিলেন আবু বকরের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপর। হঠাৎ নবীজির চোখ গেল আকাশের দিকে। নবী বলেন, আয়েশা রে, আকাশের দিকে তাকাও, কতগুলো তারকা গোনা যাবে কি? আয়েশা বলল, না। রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে এমন একজন মানুষ আছে যার আমল ভালো কাজ তারকার চাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আয়েশা বললেন, কে সেটা বলেন। নবী বলেন, সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত মহিলারা বাবার নাম বললে, ভাইয়ের নাম বলে খুশি হয়, অন্যজনের নাম বলে তো খুশি হয় না। জামাই যদি 500 টাকার শাড়ি দেয় বলে 5 টাকা, 10 টাকার, 100 টাকার। ভাই যদি 300 টাকার দেয় সবাইকে দেখায় আমার বাবার বাড়ি থেকে দামি শাড়ি দিয়েছে, ঠিক কিনা? এটা সাঙ্গার এলাকার খবর জানি না, আমাদের এলাকার খবর বলি। বাবার দিক থেকে কোনো কিছু পাইলে মেয়েরা খুশি হয়ে যায়, কিন্তু স্বামীর দিক থেকে কিছু পাইলেও সহজে খুশি হয় না। রাসূলুল্লাহ বলেন, আমি জাহান্নামের কিনারায় গেলাম, অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখতে পেলাম। তার কারণ কি? অধিকাংশ নারীরা জাহান্নামী হওয়ার একমাত্র কারণ স্বামীর সাথে নাফরমানি করে। তাকফুরুল আশীরা ওয়া তাকসুরুল লানা। হাদিস স্বামীর সাথে কি করে? সাইঙ্গার মা বোনরা, আপনারা শুনিয়েন না, এটা আপনাদের কথা নয়। কিছুক্ষণ চট্টগ্রামের কথা বলি। আমাদের এলাকার মা বোনদের অবস্থা হলো এই, আগের যুগের মহিলা ছিল নিজের বাড়ি থেকে বাবার বাড়ি যেতে রিক্সাতে শাড়ি ফেসাইত। এখন আধুনিক যুগের মহিলা শাড়ি তো রিক্সায় ফেসাই না, নিজের শাড়ি পর্যন্ত ব্লাউজ পর্যন্ত শর্ট করে ফেলে। সুবহানাল্লাহ। বুদ্ধি আছে আপনাদের, দেখতেছি পরীক্ষায় পাস করতেছেন, আলহামদুলিল্লাহ। আগের যুগের মহিলারা স্বামী যেটা বলে সেটাকে বেশি গুরুত্ব দিত। আমার একটা দাদি ছিল, আমার দাদি একদিন আমাকে বলতেছে, তোর দাদাকে বলিস বাজার থেকে কচুর শিকড় আনার জন্য। ও দাদা, কচুর শিকড় আনতে হবে। দাদা বলে, কি শিকড়? দাদি বলো না, কি শিকড়? কচুর লতি। বলে, হ্যাঁ। তো লতি বল না কেন? বলে, কেমনে লতি বলি? তোর দাদার নাম আব্দুল লতিফ।
স্বামীর নাম আব্দুল লতিফ, সেজন্য বউয়ের নাম ধরতো না। কিরকম ইজ্জত ছিল, সুবহানাল্লাহ বলেন। সেদিন একটা ক্লাবে গেলাম, জিজ্ঞাসা দেখতেছি মহিলা বলতেছে শেহাবুদ্দিন এক গ্লাস পানি দাও। আমি বললাম হু ইজ দ্য শেহাবুদ্দিন? মহিলা বলতে দিস ইজ মাই হাজবেন্ড। হাজবেন্ডের নাম ধরে বলতেছে আমাকে এক গ্লাস পানি দাও। নাম ধরা কেন? বলে ডিজিটাল যুগ হলো, নাম ধরা। জোরে বলতে সমাজে এগুলো আছে কি নাই? আগের যুগের মুরব্বী দেখলে গাড়িতে সবাই বলতো মুরব্বী বসেন, দাদা বসেন। এখন বলে পিছনে পিছনে পিছনে। সাইঙ্গার কথা বলি না, চট্টগ্রামের কথা বলতেছি। আগের যুগের মুরব্বীদেরকে দেখলে দোকান থেকে নাতিরা দাদারা বের হয়ে যেত, আমার দাদা আসতেছে, চাচা আসতেছে। এখন দোকানে বসে পা দুলাই, বাম হাতে সিগারেট টান মারে জুড়ে। সাইঙ্গার কথা নয়, চট্টগ্রামের কথা বলতেছি, আপনারা রাগ করিয়েন না। আছে সমাজ পরিবর্তন হয়ে গেছে, একমাত্র কারণ রাসূলের আদর্শ না থাকার কারণে। ঠিক কিরা বলেন? আমার বন্ধুগণ রাগ করতেছেন নাকি? রাগ করলে মাফ করবেন, কারণ আমি জানি আপনারা মাফ করতে জানেন। পাহাড়ের মানুষ ভালো মানুষ। মা বোনেরা আজকে স্বামীর সাথে বেয়াদবি করেন, স্বামীর সাথে নাফরমানি করেন, অথচ স্বামী কত বড় নিয়ামত। রাসূলুল্লাহ বলেছেন একজন মহিলা যদি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে, কোনো কারণে স্বামী যদি নারাজ হয়, তার কোনো তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার। নবীর পরে স্বামী হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, আর ছেলে সন্তানের জন্য সবচাইতে বড় নিয়ামত কে? আরো জোরে বলুন। আল্লাহর পরে নবী আমার, তারপরে মাঝে মাঝে আমার নয়নের মনি। আপন বলে যারে জানো সেই তো আপন না, আপন আমার মা জননী, অন্য কেহ না। মাকে বুড়ি বলে আজকে জুতা করে দিচ্ছ, বাবাকে বুড়া বলে জুতা করে দিচ্ছ। ও আমার মায়েরা, যার মা বাপ বেঁচে আছে বুঝো নাই, তুমি যখন মা বাপ হবা বুঝবা কত বড় নিয়ামত দুনিয়াতে মা বাপ। আমার আল্লাহ যখন আল্লাহর ইবাদতের কথা বলেছেন, ও আবুদুল্লাহ শেষ করে দিয়েছেন, কিন্তু মা বাবার কথা বলেছেন আমার আল্লাহ ব্যাখ্যা করেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর চূড়ান্ত ফয়সালা হয়ে গেল, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। 2 নম্বরে ফয়সালা হয়ে গেল, মা বাবার সাথে ভালো আচরণ করো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিলেন, বিমা ইয়াবলুগুনা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার মা বাপ দুজন যদি বুড়া হয়ে যায় অথবা একজন বুড়া হয়ে যায়, অনেক কথা তারা বলবে, গরম গরম কথা বলবে, তুমি উফ শব্দ বলবা না। মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। কারণ আল্লাহ বলেন কোরআন কারীম 12 নম্বর 26 পৃষ্ঠা নম্বর 2 সূরা নাম হাকাব আয়াত নম্বর 15 লাইন নম্বর 11 রুকু। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন মা বাবার সাথে ইহসান করো। আহসিনু ফাইল মাযুফ ইহসান মাফউল মাতলাক। কারণ তোমার মা তোমার জন্য যে কষ্ট করেছে, 10 মাস পেটে রাখতে গিয়ে মা খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। খেজুর গাছের কাটার মাথা যদি পায়ে পড়ে সহ্য হয়ে যায়, সামান্য কাটার মাথা। একটা জীবন্ত মানুষের পেটে একটা জীবন্ত সন্তান লাথি দিচ্ছে, গুথা দিচ্ছে, বা সহ্য করতে পারে না। বাথরুমে গেলে লাথি মারেন, ঘুমছেতে গেলে গুথা মারেন। মা পেটের মধ্যে ধরে চোখের পানি ফেলে দরদর করে একবার বসে আরেকবার দাঁড়ায়। সারা রাত ওয়া করে করে, একদিন দুদিন নয় 10 মাস কষ্ট করেছে। আমার ভাইরা বাজার থেকে বাজার আনার সময় ডান হাতে বাজার নেন, আবার বাম হাত নেন, আবার ডান হাত নেন। কিন্তু মা জননী পেট পরিবর্তন করতে পারলো না, 10 মাস কষ্ট দিলেন। যেদিন দুনিয়া আসবেন মায়ের একের চিৎকার আকাশ কাঁদে, বাতাস কাঁদে। আল্লাহ বলেন তোমার মায়ের চিৎকারে তোমার আরশ আজিম, আমার আরশ আজিম পর্যন্ত কাঁদবে।
ডাক্তাররা বলেন 20টি শরীরের হাড্ডি ভেঙে গেলে, হাত পা এভাবে করে 20টা হাড্ডি ভেঙে গেলে যত ব্যথা, তার চাইতে কঠিন ব্যথা ডেলিভারি মায়ের ব্যথা। বাঁশখালীতে ওয়াজ করতেছি, আমার সামনে একজন বেহুশ। হুশ হওয়ার পর, হুজুর আমার মাও দুনিয়া থেকে মারা গেছে, আমার ভাই দুনিয়া আসার সময় রক্ত পড়তে পড়তে বিছানা লাল লাল হয়ে গিয়েছিল। আমার ভাই বেঁচে আছে, মার জন্য মৃত্যু বেঁচে নাই। ও সাইঙ্গার মানুষ, আমি এখানে আসতে কত কষ্ট হয়েছে, এখান থেকে ডেলিভারি মহিলা বান্ধব নিতে কত কষ্ট হয়। আমার মায়েরা সারাক্ষণ চিৎকার মারে, কখন আমার জাদুকরি সন্তান বের হোক। ওই মহিলাকে হাসপাতালে ঢুকাইলে ডাক্তারে বলে অবস্থা বেশি খারাপ, হয়তো মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে। স্বামী আত্মীয় স্বজন সবাই বলে গাছ থাকলে গুলার অভাব নাই, সিগনেচার করে দে মা বাঁচানোর জন্য। ডাক্তার মাকে বলে তোমাকে বাঁচতে, তোমার সন্তানকে বাঁচতে বলে ডাক্তারকে পায়ে ধরে মা বলে আমাকে মেরে ফেলো, আমার জাদুকরিকে তুমি দুনিয়া দেখাও, একটা দিনের জন্য আমার সন্তান আলো বাতাস দেখো। আল্লাহু আকবার! কি মা দুনিয়া আসার পরে এই মা সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে ওয়া করে কান্না করলে, মা বাথরুমে থাকো, রান্না করে থাকো, হাজারো কাজ বাদ দিয়ে সন্তানকে বুকের সাথে দেওয়ার সাথে সাথে মা ঠান্ডা হয়ে যায়, সন্তান ঠান্ডা। দাদাই নে দাদি নে, সন্তান ঠান্ডা হয় না, মায়ের হাত লাগার সাথে সাথে সন্তান ঠান্ডা হয়ে যায়। বুকের দুধ যখন লাগায়, আল্লাহ বলো সন্তান তোমার খাবার আমি তোমার মায়ের বুকের মধ্যে দিয়ে দিয়েছি, 32টা ছিদ্র দিয়ে দুধ পান করো। আমার ভাইয়েরা, মাঘ মাসের প্রচন্ড শীত, দুনিয়ার সব ঠান্ডা হয়ে যায়, আবার আল্লাহ কুদরতি ভাবে মায়ের বুকের মধ্যে 24 ঘন্টা সন্তানের জন্য দুধ গরম করে রাখে। তুমি যখন ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরলে খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। সে আল্লাহরে বইলা না বান্দা জীবন ঝাকার থাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। আমার নবী বলেন পেটে রাখার কষ্ট, ডেলিভারির কষ্ট, 2.5 বছর দুধ পান করার কষ্ট। তুমি যদি বুকের চামড়া দিয়ে জুতা ছিলাইয়া দাও, মা জননীর একদিনের এক পুরা দুধের হক আদায় হবে না। আল্লাহু আকবার! সেই মাকে জুতা খাইতে বলস, সেই বাপকে জুতা করে দিস না। মা বাপ যদি করে তাকে তাহাজ্জুদ করে দোয়া করে, তোমার তকদির খুলে যাবে, রিজিক খুলে যাবে, ইজ্জত বেড়ে যাবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সিরাতুন নবীতে এসে কান্দো, পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত মা বাপ। যার মা বাপ বেঁচে আছে, আগামী কাল গিয়ে ফজরের নামাজে পড়ে অথবা কালকে পরশু পায়ে ধরে বলে মা বহুত কষ্ট দিয়েছি, মাফ করে, মা বুঝি নাই, আমি বাপ হয়েছি বুঝছি। আমার সন্তানের জ্বর হলে আমার টাইফয়েড হয়ে যায়, আমার সন্তানের পায়খানা হলে আমি সহ্য করতে পারি না। আমার বাপও তো আমার জন্য এভাবে কষ্ট করেছিল, আমার মাও তো এভাবে কষ্ট করেছিল। তাহাজ্জুদ নামাজ পড়ে হুজুরের সাথে যখন হাত তুলে দোয়া করবেন, সবাই মা বাবার জন্য দোয়া করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, রব্বির হামহুমা, মায়ের রেখে দারে দুধের দাম, খাটিয়া গায়ের চাম, বাপু সে বানাইলে ঋণের বোঝা শোধ হবে না মা, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। এগুলো রাসূলুল্লাহ সিরাত। রাসূলুল্লাহ বারবার বলতেন উম্মুকা উম্মুকা, তোমার মা তোমার মা তোমার মা, 3 বার বলেছেন। কয়বার? বাবার কথা একবার। হুজুর আপনি তো মায়ের কথা বলতেছেন, আব্বার কথা বলতেছেন, আমার তো মা নাই, আমার তো বাপ নাই, আমারও মা বাপ নাই। যখন মায়ের কথা মনে পড়ে কলিজা ছিঁড়ে যায়। আমি শরীয়তুল্লাহ জিহাদি চেয়ারে বসছি, আল্লাহর কসম এলমের জোরে নয়, শুধু আমার মায়ের দোয়ার বলে, মা আমার জন্য বেশি দোয়া করতে। এখনো শাহ আব্দুল জব্বার হুজুর রহমতুল্লাহ আলাইহির স্ত্রী বেশে আছেন, বর্তমান পিসা হুজুরের মা। পিসা হুজুর আমাকে বলেছে আমার মা 3 দিনে 1 খতম কোরআন শরীফ পড়ে, আলহামদুলিল্লাহ। যাদের মা বেঁচে নাই কবরস্থানে যাবেন, রাসূলুল্লাহ বলেছেন মানজার কবর আবাহি ফি কুল্লি জুমাতিন কুতিবা লাহু বারারাতুন মিনান নিফাক।
কোন মানুষ যদি মা বাবার কবরে কমপক্ষে জুমাবারে যায়, মা বলে ডাকতে জিয়ারত করে, আল্লাহ সন্তানকে দুইটা নিয়ামত দেয়, একটা মুনাফিকের লিস্ট থেকে নাম কাটে দিয়ে আরেকটা নেককার লিস্ট হিসেবে তাকে নাম লিখে দেন জান্নাতি হিসেবে। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান মায়ের কাছে গেলে মা বলে ডাক দিলে আল্লাহ রূহ ফিরাইয়া দেয়, সন্তানের দিকে তাকায়। সন্তান যখন সূরা ফাতিহার 7টা আয়াত পড়ে, আল্লাহ দুজকের 7টা দরজা বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিলেন? পরের হক নষ্ট করা যাবে না, আমানত ঠিক রাখতে হবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবলে সৌরের মধ্যে 3 দিন থাকা অবস্থায় রাসূল আবু বকরকে বলতেছে, আবু বকর ভয় পেও না, মায়ের কথা মনে পড়তেছে, ছেলের কথা মনে পড়তেছে, আল্লাহ আমাদের সাথে আছে। এই পাহাড় থেকে নবীজি নামলেন, নামে সোজা মদিনার পথে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর রাসূল শ্রীমে হিমকিদা লাগছে। আবু বকর বলতেছে, আবু বকর কি করতে পারি? একটা মহিলার ঘরে আছে উম্মে মা'বাদ, সে ঘরে উঠে মহিলাকে বলতেছে, আমাদের কিচ্ছু নাই, তোমার কি কিছু আছে? ছাগল পাগল? বলে সব ছাগল তো চড়াইতে নিয়ে গেছে, একটা ছাগল আছে ল্যাং দুর্বল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দাও, অনুমতি দাও। একবারে দুর্বল অসুস্থ ছাগল গোলানে রাসূল হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে এত বেশি দুধ পড়তেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেলেন, আবু বকর দুধ খেলেন। মহিলাকে বললেন, তুমি খাইও, তোমার স্বামীকে দিও। এই কথা বলে চলে গেলেন। রাসূলুল্লাহ যেদিকে যায় সেদিকে সুন্দর। ওই মহিলা দুধগুলো খাওয়াইকে তো স্বামীকে দিলেন, কথাগুলো বললেন। স্বামী বলতেছেন, এমন পুরুষ আমার ঘরে আসলো, উনি তো বরকতের ভান্ডার, উনি হাত দেওয়ার সাথে সাথে এরকম অহরহ দুধ আল্লাহ দান করে। আল্লাহু আকবার। কিন্তু কাফেররা ছিল না। আবার নবী যেতে যেতে কিছু দূরে যেতে না যেতেই রাসূলুল্লাহকে আক্রমণ করলো সুরাকা ইবনে মালিক। তিনি বললেন, আবু জেহেল ঘোষণা করেছেন রাসূলুল্লাহ মাথা নিয়ে যেতে পারলে 100 লাল উট দিবে। 100 লাল উট মানে একটা ফায়দার গাড়ি। আমি লাল উটের আশায় রাসূল আপনাকে হত্যা করব। রাসূলুল্লাহকে মারতে চান, এমন সময় মাটি তাকে ধরে ফেলল। আল্লাহ রাসূল, সুরাখা তুমি আমাকে এখানে মারতে আসছো? কথা বলার সাথে সাথে হাত থেকে তরবারি পড়ে গেল। আল্লাহ রাসূল বলে, মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার সাথে সাথে সুরাখা আবার মাটি থেকে উঠে গেলেন, তরবার নিলেন। আবার চিন্তা করতেছেন দ্বিতীয়বার 100 লাল উট একটু যদি মারে দিলেন। দ্বিতীয়বার রাসূলকে আক্রমণ করতে চাইলেন, মাটি আবার গ্রাস করে নিল। রাসূলুল্লাহ আবার মাফ করে দিলেন। আল্লাহু আকবার। তৃতীয়বার আবার রাসূলুল্লাহকে মারার জন্য নিয়ত করলেন। রাসূলুল্লাহ বলে, সুরাখা চিনো না আমি যে রহমতের নবী, তোমাদের অত্যাচারে থাকতে না পারে মক্কা থেকে চলে আসতেছি, এখানেও তোমরা এই নির্যাতন করবা, যাও। তৃতীয়বারের মতো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মনে কোলে বলা যায়, কার কাছে প্রাণ খুলে দেওয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে যদি বলি মুছে দাও বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা, আপনি কয়জনকে মাফ করেছেন? দোকানের একটা ছেলে গ্লাস ভাঙলে, গ্লাসের দাম যদি 10 টাকা হয়, তার থেকে 100 টাকা জরিমানা নেন, থাপ্পড় মারেন। আমার রাসূল শুধু মাফ করে দিতেন।
দুনিয়াতে যে স্বামী স্ত্রীকে মাফ করে দেন, যে শিক্ষক ছাত্রকে মাফ করতে জানেন, যে সওদাগর কর্মচারীকে মাফ করতে জানেন, যে অফিসার নিজের অধীনস্থ কর্মচারীকে মাফ করতে জানেন, আল্লাহ তাকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমরা মাফ করতে জানি না। আমরা 80 বছরের বয়স্ক মুরব্বী থেকে শুরু করে 90 বছরের বয়স্ক থেকে রাজাকার বলে প্রতিশোধ নিতে গিয়ে ফাঁসির মঞ্চে ঢুকাইয়া দিই, ঠিক কিনা? অনেক আগের দিনের বিচারের নাম দিয়ে কত মানুষকে আমরা হত্যা করি। আজকে থেকে আমরা শিখি, মানুষকে মাফ করতে শিখি। রাসূলুল্লাহ সিরাতুন নবী নিয়ে আলোচনা করেছি। রাসূলুল্লাহর এক একটা সিরাত বলে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ 5টি সিরাতের আলোচনা করেছি। 1 নাম্বার, পরের হক আদায় করতেই হবে। 2 নাম্বার, আমানত ঠিক রাখতে হবে। 3 নাম্বার, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, জুলুম করা যাবে না। 4 নাম্বার, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না। 5 নাম্বার হচ্ছে সর্বশেষ যে কথা বলেছি সেটা হলো আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনায় গিয়ে যাওয়ার সাথে সাথে প্রথম মদিনা শরীফে যেই জায়গায় রাসূলুল্লাহ সালাম দিয়ে বরণ করলেন সেই জায়গার নাম হচ্ছে পাহাড়, উহুদ পাহাড়। কি পাহাড়? বলুন। নবীজি বলতেন জাবালান উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। আপনার কষ্ট হচ্ছে? শেষ করে দিচ্ছি, বেশি কষ্ট হচ্ছে নাকি? আল্লাহর নবী মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফের লোকেরা তলা আল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা আলিল্লাহি দাই স্লোগান দিয়ে দিয়ে রাসূলকে বাড়াইয়া দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাওয়ার পরে মদিনার ইহুদি খ্রিস্টান সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মদিনার সনদ গঠন করলেন। ও বান্দরবানবাসী, আপনাদেরকে মদিনার সনদের ওয়াজ করা ফরজ হয়ে গেছে। রাসূলুল্লাহ মদিনা শরীফে খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ছিলেন। আপনাদের এই পাহাড়েও মদিনার পাহাড়ের মতো এখানে অসংখ্য জাতি আছে কি নাই? জম্মা, চাংমা, বিভিন্ন ধরনের জাতি আছে কি নাই? আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমি একটু আগে শুনেছি পরিচালক মহোদয় খুব সুন্দর কথা বলেন, কিনা? হাফেজ আনোয়ার হক সাহেব একটু আগে বলেছেন একটি মাত্র ভাড়া। নিশ্চয়ই আপনাদের চতুর্দিকে পাহাড়ি আছে, জুম আছে, চাংমা আছে। রাসূলুল্লাহর মদিনার সনদের মতো আপনাদেরকে সবাই সাথে মিলেমিশে থাকতে হবে, ঠিক কিনা? ইসলাম কোন ধর্মের উপর আক্রমণ কথা বলে না। ইসলাম একমাত্র সকল ধর্মের নিরাপত্তার ব্যবস্থা করে। বাংলাদেশে রোজা এবং পূজা একসাথে পালন করতে পারে। পৃথিবীর ইতিহাসে মুসলমানরা সবচাইতে নিরাপদ জাতি। বার্মার বৌদ্ধরা মুসলমান মারে, সেই পরিমাণ আমরা বৌদ্ধ মারি না। ভারতের হিন্দুরা মুসলমান মারে, সেই পরিমাণ আমরা এখানে হিন্দু মারি না। মারি? আমার দেশের হিন্দুরা জামায়ের মতো করে এখানে পূজা করতে পারে, আমরা একজন আক্রমণ করি না, ঠিক কিনা বলেন? আমার দেশের বুদ্ধরা ইচ্ছা মতো ইবাদত করতে পারে, আমরা কোথাও ডিস্টার্ব করি না, ঠিক কিনা? কারণ আমার রাসূল নিষেধ করেছেন কোন ধর্মের উপর আঘাত করা যাবে না। আল্লাহ নিষেধ করলেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা যারা আল্লাহ ছাড়া অন্য জনের পূজা করে তার উপর আক্রমণ করিও না, তাদের দেবতা নিয়ে গালি দিও না। সকল ধর্মের সাথে মিশে থাকার জন্য আমার আল্লাহ হুকুম দিলেন, রাসূল হুকুম দিলেন। রাসূলুল্লাহর এই সিরাতুন নবী মাহফিল থেকে 5টা শিক্ষা আমাদেরকে মানতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে থাকতে হবে, মানুষের হক আদায় করতে হবে, আমানত ঠিক রাখতে হবে এবং মা বাবার সাথে সদাচরণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা অনুযায়ী স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রাখতে হবে। এই 5টি সিরাত যদি আমরা মানতে পারি, আজকের সিরাতুন নবী মাহফিল সার্থক হবে, সফল হবে। তবে আমাদেরকে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতে হবে। অতীতে যা হয়েছে, ভুল করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাই। ভবিষ্যতে আমরা পরের হক নষ্ট করব না, আমানত নষ্ট করব না, মানুষের উপর জুলুম করব না এবং আমরা অবশ্যই মা বাবার হক আদায় করবো, স্বামী স্ত্রীর হক আদায় করবো।